আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আসছি। সেটা হলো 5.4 এর 38 নম্বর অঙ্ক। 5.4 এর 38 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে, সেই প্রশ্নটার সমাধান এখন করতে যাচ্ছি। ক্লাস 7 এর 38 নম্বর অঙ্কটার সমাধান। প্রশ্নটা হলো x⁴ - 625 এবং s² + 3x বা 23x - 10 দুইটি বীজগণিতীয় রাশি। আমাদের ক নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর প্রশ্ন হলো রাশি দুইটির গসাগু নির্ণয় করো এবং গ নম্বর প্রশ্ন হলো রাশি দুইটির লসাগু নির্ণয় করো। এখন আমরা কথা না বাড়িয়ে সমাধানে যাই। ক নম্বর যে প্রশ্নটা হলো দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তা আমরা প্রথমে লিখব দ্বিতীয় রাশিটি সমান, যে দ্বিতীয়টি রাশিটি আছে সেই দ্বিতীয় রাশিটি। ক নম্বর দ্বিতীয় রাশি সমান লিখব x² - 3x - 10 লিখব। লিখে উৎপাদকের ক্ষেত্রে বা মিডল টার্মের ক্ষেত্রে আমরা সাধারণত এখানে দেখব সবচেয়ে বড় ঘাতের সংখ্যাটার পাশে কোনো সহগ আছে কিনা। সহগ যেমন x² সহগ এখানে কোনো কিছু নাই, মানে 1। এই 1কে দিয়ে আমরা ধ্রুবক সংখ্যা 10কে গুণ করব। 10 আমরা এক পাশে লিখব। লেখার পর এটার আমরা ভাগ করব। প্রথমে 2 দিয়ে ভাগ যায়, 5 × 2 = 10। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 এবং 2। 5 এবং 2 এর গুণফল হলো 10 এবং বিয়োগফল হলো 3। আমরা এভাবে মিলাবো। আগে 5 এবং 2 এর যোগ অথবা বিয়োগ করলে আমার এটা আসতে হবে এবং গুণ করলে আমার এটা আসতে হবে, তাহলে আমার অঙ্কটা সঠিক হবে। সেক্ষেত্রে আমরা 5 এবং 2 এর বিয়োগ করলে 3 পাই, তাহলে আমরা বিয়োগের মাধ্যমে মিলাতে পারতেছি। সেক্ষেত্রে আমরা 2 এর সাথে x এবং 5 এর সাথে x এই দুইটা আমরা এখানে মান ধরে নেব। তাহলে এখানে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি x² প্লাস আছে প্লাস দেব, বড়টা আগে লিখব 5x আর ছোটটা পরে লিখব -2x, কারণ 5x থেকে 2x বিয়োগ করলে 3 হবে, 3x হবে। -10 যেভাবে আছে লিখব। এরপর আবার সমান সমান দেব। এই প্রথম দুইটা থেকে আমরা x কমন নেব। x এখানে দুইটা আছে, একটা কমন নিলাম, আরও x থাকবে একটা, প্লাস x তো আমরা কমনে নিয়ে ফেললাম, আর আছে 5। -2 কমন নেব। 2 কমন নেওয়ার কারণে কি হবে, মাইনাস মাইনাস প্লাস হবে। 2 তো আমরা কমন নিয়ে ফেললাম, আর আছে এখানে x, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। 2 কমন নেওয়া মানে এখান থেকে 2 দিয়ে ভাগ করে মান বসানো। 2 কমন নেওয়া মানে এই 10কে 2 দ্বারা ভাগ। 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 5 × 2 = 10, 5 হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x + 5। এই প্রথম অংশে x + 5 আছে, এখানেও x + 5 আছে, আমরা x + 5 কমন নেব। তাহলে এখান থেকে x + 5 যদি আমরা কমন নিই, এখানে আর থাকতেছে আমাদের x, আর এখানে x + 5 কমন নেওয়ার কারণে আর থাকতেছে -2। আমাদের কয়ের উত্তর এটা। যেহেতু আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করা, আমরা এই উৎপাদকে বিশ্লেষণ এটাই লিখব। এরপরে খ নম্বর সমাধানে যাই আমরা। খ নম্বর আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছিল, খ নম্বর প্রশ্নটা হলো রাশি দুইটির গসাগু নির্ণয় করো। তো রাশি দুইটা আমরা প্রথম রাশি সমান লিখবো। এবার প্রথম রাশি সমান আমাদের ছিল x⁴ - 625, যে রাশিটা ছিল সেটা আমরা লিখব। সমান সমান দেব, x⁴কে আমরা ভাঙ্গায় লিখব 2 × 4, 2 × 4 এভাবে ভাঙ্গায় লিখব। লেখার পরে 625কে আমরা 25² দিয়ে ভাঙিয়ে লিখব। 25 আর 25 গুণ করলে 625, 25² মানে হলো 25 × 25, 25 × 25, 625। এটা আমরা এভাবে লিখলাম। লেখার পরে এটাকে আমরা একটা সূত্র পাচ্ছি। সূত্রটা হলো a² - b²। a² - b² এর সূত্র a + b × a - b। ঠিক এটাকে যদি আমরা এই সূত্রের সাথে তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি কি x² + 25
এক্স স্কোয়ার মাইনাস 25 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ধরে। আবার আমরা লিখবো এস স্কোয়ার প্লাস 25। কেন লিখবো? কারণ আমরা এটাকে আবার 5 5 25 5 স্কোয়ার দিয়ে এটাকে আমরা ভাঙাতে পারতেছি, এটাকে আবার আমরা সূত্রে আনতে পারতেছি, এই জন্য এটা আবার আমরা লিখবো। তাহলে কি হচ্ছে এখানে এস স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 5 5 25 25 সমান সমান দেবো এক্স স্কোয়ার লিখবো প্লাস 25 লিখবো এবং এখানে এস প্লাস 5 এক্স মাইনাস 5, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগের সূত্রটার মতো একইভাবে এক্স প্লাস 5 এক্স মাইনাস 5। এবার আমরা দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি সমান সমান দেব, দ্বিতীয় রাশি আমাদের ছিল এস স্কোয়ার প্লাস এক্স 3x মাইনাস 10, এস স্কোয়ার মাইনাস 3x মাইনাস প্লাস এস স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। এবার আমরা এটাতে আমরা আগে কি পেয়েছিলাম সেটা আমরা ডাইরেক্ট সরাসরি বসাই দেবো, এই মানটা আমরা এখানে সরাসরি বসাই দেবো, তাহলে আমাদের বাড়তি কিছু করতে হচ্ছে না। এক্স প্লাস 5 এক্স মাইনাস 2। এবার আমাদের নির্ণয় গসাগু, আমাদের যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে তাহলে আমাদের এখানে নির্ণয় গসাগু হবে সব জায়গায় যে মানটা আমাদের কমন আছে, সব জায়গায় যে মানটা আছে সেটাই আমাদের গসাগু। এখানে এক্স প্লাস 5 আছে, এক্স মাইনাস 2 আছে, আর আমাদের এখানে আছে এক্স প্লাস 5, এখানে আছে আমাদের এক্স, এখানে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস 25, এখানে আছে আমাদের এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, এখানে আছে আমাদের এক্স প্লাস 5, এখানে আছে আমাদের এক্স মাইনাস 2। তাহলে এই দুইটার মধ্যে এইটা এবং এই দুইটার মধ্যে আমরা যে কমন জিনিসটা পাচ্ছি, এইটা এবং এই দুইটার মধ্যে আমরা যে মানটা কমন পাচ্ছি সেটা আমাদের গসাগু। এখানে আমরা মান পাচ্ছি এক্স প্লাস 5, এখানে আমরা মান পাচ্ছি এক্স প্লাস 5, আর কোনো কিছু আমরা কমন পাচ্ছি না, তাহলে আমাদের গসাগু হবে এক্স প্লাস 5। এবার আমরা গ নম্বরের সমাধান করব। গ নম্বর প্রশ্নটা হলো দুই রাশি দুটির লসাগু নির্ণয় করো। রাশি দুটির লসাগু নির্ণয় করো। আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে মানটা পেয়েছি ঠিক একইভাবে করব। প্রথম রাশি সমান লিখে আমরা এই মানটা লিখব এবং দ্বিতীয় রাশি লিখে আমরা এই মানটা লিখব। আমরা গ নম্বরে আবার লিখে ফেললাম প্রথম রাশি সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 625, এটা যে আমরা উৎপাদক করে মান পেলাম সেটা এখানে লিখলাম, এবং দ্বিতীয় রাশি সমান আমাদের এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, এটার যে মানটা পেলাম এক্স প্লাস 5 এক্স মাইনাস 2 মানটা আবার লিখলাম। এবার আমাদের নির্ণয় লসাগু কি হবে? নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু আমাদের প্রত্যেকটা মান লিখবো আমরা যেগুলো কমনলি আছে, যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস 25 এটা লিখলাম, এখানে এক্স প্লাস 5 লিখলাম, এখানে এক্স মাইনাস 5 লিখলাম। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 25 লিখলাম, এক্স প্লাস 5 লিখলাম, এক্স মাইনাস 5 লিখলাম। এবার আমাদের যে এখানে এক্স প্লাস 5 আছে এটা আমাদের একবার লেখা হলো, তাহলে আমরা এটা আর লিখব না। এখানে এক্স মাইনাস 2 আছে, তাহলে এক্স মাইনাস 2টা আমরা আগে লিখিনি, এটা আমরা লিখব। এটাই আমাদের লসাগু। আমি সহজভাবে এভাবে বললাম, এটা আরও ভালো করে বিস্তারিত আরও বলা যেত, সহজভাবে এটাই বললাম যেন তোমরা মনে রাখতে পারো। প্রথমে এই মানটা লিখবো, এখানে যে মানগুলো ভিন্ন ভিন্ন আছে সেগুলো আমরা লিখব। এর পরবর্তীতে যতগুলো থাকবে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এইভাবে যতগুলো রাশি থাকবে সবগুলোতে যে মানটা কমন আছে সেটা আমরা বাদ দিয়ে বাকি মানগুলো লিখব। সমান সমান এটাকে আমরা আরেকটু বড় করে লিখতে পারি, আরেকটু কাজ করে লিখতে পারি, সেটা হলো এক্স মাইনাস 2টা আমরা লিখব। লেখার পর এই যে এক্স স্কোয়ার প্লাস 25 এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 এর মানটা আমাদের এখানে হলো এক্স টু দি পাওয়ার মাইনাস 625, এই মানটা আমরা গুণ করলে এটাই পাবো। এই জন্য এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 625 আমরা এই মানটা লিখবো, এটা আমাদের উত্তর। তোমরা যদি উত্তর এখানে দাও উত্তর হবে, এখানে উত্তর দিলেও এখানে হবে, কোনো সমস্যা নেই।